মেয়ে হয়ে বুঝলাম, যদি আমার কোনো নিজের ঘর থাকে তাহলে কবর। আর আমি মেয়ে হয়ে এতটা বুঝলাম, যদি আমার জন্য কেউ অপেক্ষা করে তাহলে আমার মৃত্যু। আর আমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হচ্ছে আমার মহান আল্লাহ। তাই মেয়েদের আল্লাহর উপরে ছাড়া আর কিছুই থাকে না। একটা মেয়ের ঘর, নিজের ঘর বলতে হয় মৃত্যু। আর অপেক্ষা করতে হলে মৃত্যু কম অপেক্ষা করে। কিন্তু একটা মেয়ের কোনো দিনও নিজস্ব ঘর থাকে না, নিজস্ব বলতে কিছু থাকে না। নিজের না থাকে ঘর, না থাকে বাড়ি, না থাকে কিছু। নিজের ঘর বলতে কবর, অপেক্ষা বলতে মৃত্যু। আর মহান আল্লাহ যদি একটা মেয়েকে না ভালোবাসে, সে মেয়েটা কখনো ঘুরে দাঁড়াতে পারে না। কারণ আল্লাহর চেয়ে ভালোবাসার মানুষ কেউ থাকে না। আল্লাহর পরে থাকে শুধু মা আর বাবা। হয়তো এই মা বাবাটাও সবার ভাগ্যে থাকে না, সবার ভাগ্যে থাকে না। মা বাবা যদি একদিন চলে যায়, তার পৃথিবীটাই চলে যায়, শুধু তার দিনগুলি থাকে তার আল্লাহর উপরে ভরসা করে। হয়তো কঠিন সময় কেউ থাকে না পাশে, কঠিন সময় শুধু থাকে আল্লাহ। মানুষের জীবনে এমন কিছু কঠিন সময় আসে, তার আল্লাহ ছাড়া কেউ থাকে না। মানুষ ভুল করে, ভুল সমাধানও হয়, কিন্তু আল্লাহ যদি সমাধানের তৌফিক করে দেয় তাহলে সমাধানটা হয়, তাছাড়া হয় না। একটা মেয়ের জীবনে কেউ বলতে পারবে না যে এটা নিজের বাড়ি, নিজের ঘর। কারণ আল্লাহ তো মেয়েদের জন্য কোনো ঘর বাড়ি এগুলো লেখা নাই, বা মেয়েরা কোনোদিনও কেউ পারে না যে বাড়ি আছে বা ঘর আছে। তাদের ঘর ওই যে একটা বললাম, নিজের বাড়ি বলতে কবর। আর অপেক্ষা একমাত্র মৃত্যু, আর ভালোবাসা একমাত্র আল্লাহ। হয়তো জানি না কয়টা বোনের কপালে এমন আছে, জানি না। তবে আল্লাহ মনে হয় প্রত্যেকটা বোনের কপালে এটা লেখা নাই। প্রত্যেকটা বোনরে আল্লাহ তাআলা ভালো ঘর, ভালো বর মিলিয়ে দিয়েছে। তবে আমারটা আলহামদুলিল্লাহ, আমি মনে করি যতটুকু সুখে আছি, আমার জন্য আমি আলহামদুলিল্লাহ মনে করি। আল্লাহ আমার জন্য যতটুকু সুখ লিখছে, এতটুকু সুখে আমার আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু কিছু সুখ আছে যে বেশিও না, কমও না, মাঝামাঝি। তা আমি যতটা সুখ পেয়েছি এতটা মাঝামাঝি আছে। হয়তো সংসার, পারিবারিক ঝড়ঝামেলা মানুষের জীবনে অনেকই থাকে, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে হয় না। কিছু কিছু সময়, অনেক সময় অনেক কিছুর সাথেই আমাদের মেয়েদের মানিয়ে গুছিয়ে নিতে হয়। কারণ সংসার জীবনে মানুষের ভেজাল, বিচ্ছাদ, অনেক কিছু নিয়েই মানুষের জীবনের সংসারটা চলে। তবে সব কিছু করে সংসার ছেড়ে দিলে হয় না, সংসার পাততে হয়। তা আমরা কিছু কিছু সময় অনেক কষ্টের সাথে কিছু কিছু সংসার করি, বা সংসার হয় আমাদের, মানিয়ে গুছিয়ে আমরা চলতে পারি। মেয়ে জাত হয়েছে মায়ের জাত, তবে তারা সম্মানের সাথে যদি নিজের সম্মান, আত্মসম্মান বজায় রেখে যদি সংসারটা করে, সেই মেয়ের হয়তো একদিন ভালো হয়। মেয়েরা যেমন মায়ের জাত, মাকে সম্মান করে, অন্যরা মা আবার ফিরে সেও একদিন মা হয়। আগে যেমন আমার মা ছিল, এখন আমি মা হয়েছি, আবার আমার ঘরে সন্তানেরা আবার পরবর্তী মা হয়েছে। তো মাকে যারা সম্মান করে তারা মার ভালোবাসাটা সবসময় পাইব। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য দোয়া রাখবেন। আজ সে পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই বাই।